তুমি হ্যাঁ তোমার তো হিন্দুর সাথে যাওয়া তো মুসলমানের কলঙ্ক না তুমি। আপনারা আর ভাইরাল করেন না বুঝছেন আপনারা। তা তুমি আমরা যে ভাই যেভাবে ভাইরাল করে দিছেন আমি মানুষের সমাজ যেন মুখ দেখাতে পারবো না। দেখাবা কি তোমার সমাজ আছে? তুমি হিন্দু হিন্দু পরিচয় দিছো না, তোমার মুখ দেখান লাগবে না। তুমি মুসলমানের সাথে গেছো কেন? এই হিন্দুর সাথে তুমি মুসলমান হয়ে তুমি তো আমাদের ইজ্জত খুঁয়েছো। এখানে সব মুসলমান, এরা বলুক সবাই। তুমি এত রাত্রে কি জন্য আসছো বুঝলাম না কিছু। তোমার বাবা নিয়ে গেছে, তুমি সেদিন আবার বলাই আসলা কেন? এখানে কি মজা? না না, তুমি যদি এক জায়গায় তোমার বিবাহ দিছে না, তোমার কয়টা বিয়ে মোট? আগে এক জায়গায় বিয়ে দিছিল বলতে গেলে, এক জায়গায় বিয়ে দিছিল বলতে গেলে ওই জায়গায় ওই ছেলেটা তো বিদেশে। না কাগজটা দেখাচ্ছি, কাগজটা মানে তুমি দেখো মালপাতি নিয়ে দিয়ে সেনতে কাটে আসছে। মালপাতি নিয়ে দিয়ে কাটে আসলে ছেলেটা থাকতো মালয়েশিয়া। ছেলেটা দেশে পর্যন্ত আসেনি। তা তুমি হিন্দুর সাথে প্রেম করছো কেন? এটা তো বললাম না, এটা মুসলমান ছেলের সাথে করো, আমরা তোমার সাপোর্ট দেবো। এই যে তোমার চেহারা খারাপ, তোমার চেহারা তো ভালো, কিন্তু তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে গেলা? এটা আমাদের মুসলমানদের একটা কলঙ্ক না? তোমার নাম তাহলে তুমি এটা করলা কেন? আবার আসতো কেন সেখানে? এটা এই যে এখানে সব মুসলমান বসবাস করে, একটা ঘর মাত্র হিন্দু, বোঝো? তুমি কেন এটা করলা? তোমার এত কি মজা এখানে পাইছো আমার একটু বলো। না না, হিন্দুর কাছে তুমি কি মজা পাইছো? তুমি যাবা এলাকায়, থানায় যাও, যে থানায় যাই তুমি আশ্রয় নাও। তুমি একজনের বাসায় যাও, এই এলাকার চেয়ে একজন ভালো গণ্যমান্য ব্যক্তিবর্গের বাসায় যাও। এ ভাইবো ভাইবো ভাইফার মধ্যে আপনি বলেন কি কব কাকা, আপনারা মুরব্বিরা কথা বলেন না, কোশ্চেন করলেন, এবার কথাটা বলেন। কোশ্চেন তো করলেন, আমি একটা কথা বলি। দাঁড়া, ওর সাথে এখন তুমি বলো কি করবা? আমি চাই যে ওরা আমাকে যেহেতু আমাকে ডিভোর্স দেয় না, তাহলে আমি আসার অধিকার আছে না। আমার ফুপুদের বাসায় গেছে, ফুপুদের বাসা থেকে তোমার আব্বারে নিয়ে আসো। আমার আব্বু আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে, তার সাথে আমার কোনো সমস্যা। তুমি এমন আকাম করছো কেন যে তোমার তেজ্য পুত্র করে দেয়? হিন্দু ছেলেকে বিয়ে করছে বলে তো এইজন্যই সমস্যা। তাহলে সব অন্যায় তুমি করছো, আবার সেই হিন্দুর ছেলেদের আবার আইছো। আমার ওখানে স্যার আমাকে বলল যে তুমি ওই জায়গায় চলে যাও, তাই ছাড়া তোমার কোনো আর কিছু নাই, তুমি ওই জায়গায় দরকার না। এরা তো নিলে এরা পিছনে পড়বে, এরা যদি উঠাই না এখন এরা কি ঝামেলা করবে? এই তোমার জন্য এই ছেলেরাও কিন্তু এলাকা ছাড়া, তোমার কারণে। আর এই ছেলে কোনদিন এই বাড়িতে আসতেও পারবে না। এলাকার লোকজন তাকে এলাকায় ঢুকতে দেবে না। দাঁড়াও দাঁড়াও, এরা তো মানে অনলাইনে কাজ করে গেল, এরকম কোনো প্রবলেম হলে এরা হয়তো ভাইরাল করে দেয়, এই জন্যই। তুমি যে কাজটা করছো, তুমি একটা মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু মোতাবেক বিয়ে করে তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করতেছো বলো? এই এখন কথা না, ওর বাবা চুপ, তারপর কথা। আর একটা কথা বলতেছি, যত চুপ থাকবা তোমার জন্য ভালো, কথা বইলো না, এদের চাতায়ও না, চুপচাপ থাকো। তুমি পাগলামি করো না, যতটুকু করছো ওই পর্যন্ত থাকো। তুমি যদি একবার এই জায়গায় বলতে যে তুমি মুসলিম, অল ফ্যামিলি তোমার কিভাবে বিয়ে দিত আমরা দেখতাম। তুমি নিজেই তো বললা এসে তুমি হিন্দু, বাপের নামে এই, মার নামে এই, ওর নামে এই। তোমার আমি এসে জিজ্ঞেস করলাম, তুমি আমার কাছে বলছো হিন্দু। আমি আঠারে বলতে আন্টি আমি কেলাম এই শখ ছিল। তুমি আমার কাছে একবার বলতো এই বৌদিকে 14 পুরুষ পা তোর সেই কথাই তো বলছি। আপনাদের মুসলমানরা তো দেখো তোমার কথা বলা লাগবে কেন? আমাদের কাছে যদি সেই রাত্রি বলতো তাহলে ওরে কি আমরা রাখতাম? জীবনে পারতো তোমারে। আমি প্রথম দিন এসে তোমারে জিজ্ঞাসা করছি, সেই বছরই বাড়ি খাতায় দিতাম। তারপর ও লেখাপড়া করে বয়রা কলেজে, বয়রা করে সেকেন্ড ইয়ারে পড়ে, তারপরে হোস্টেলে থাকে। ওর সাথে পরিচয় হয়েছে কি করে? গাড়িতে যাওয়া আসায়। তুমি মানুষ এক ফুটা কত কিছু করে বলেছো। তাহলে আপনাদের যে ভাগিনা এই যে ভিডিও করতেছে, তো এটা তো ভিডিও তো করার অবশ্যই। তুমি যা পরিমাণ থ্রেট দিচ্ছো, ভাগ্নি ভিডিও করছে কেন? শোনো, তুমি যা পরিমাণ থ্রেট দিচ্ছো, বললাম না আমি সুইসাইড করবো, আমি গলায় রশি দেবো। আমি কখনো তো করবো না, তুই কথা কথা। তুমি কেন বললাম? আমি জাস্ট রেখে দিচ্ছি তোমার জন্য, আমি
রেখে দিছি, কারণ ওই যে ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বললো ওর ফ্যামিলি আসুক, আগে তো কোনো কিছু করার দরকার নেই, কোথাও কোনো কিছু ছাড়ার দরকার নেই। এই ফ্যামিলিটার বাঁচানোর জন্য তুমি যদি রাত্রেবেলা সত্যি সুইসাইড করো, এটা যে হুমকি দিছো, আর তুমি যতটা করে চুপচাপ থাকো, কথা যত বলবা আপু তত। আপনারা সবাই বাসায় চলে যান, তাহলে জন্মের ভালো এরা সভ্য শান্ত, কারোর সাথে জ্ঞানজাম করে আর এই দাদার মত তোমার শ্বশুরের মতো তো একটা লোক হয় না, যে নরম, যে শান্ত কারোর সাথে মানুষেরা। জ্ঞানজাম করে না। করেন না বিয়ে হয়ে গেছে, আবার কি হবে? বিয়ে কি সংসার এই 2 মাস ধরে করতেছে। শাখা পড়ছে তো সব পড়ে গেছে, সব পড়া হয়ে গেছে। কোর্টে এফিডেভিট করে বিয়ে হয়েছে। কোর্টে এফিডেভিট করে বিয়ে করছে? হ্যাঁ, কালগিবাড়ি যাই যে বিয়ে হয়েছে, তারপর আবার কোর্ট সেলিমের কাছে দিয়ে এসেছে। করছো আপু? এফিডেভিট করছো না রেজিস্ট্রি করছো? না করে না, এটা তো আমি জানি না যে কেন তোমাকে কোর্টে নিয়ে যায়নি? কোর্টে নিয়ে গেছিল? হ্যাঁ, তার মানে কাগজপত্র তারা কি করছে তা তো জানি না। তুমি সাইন করছো? সাইন করছো? কি নাম দিছো তখন? কি নাম দিছো? হ্যাঁ? শ্রীজা। তোমার মাথায় কি সিঁদুর দিয়া? দেখি সিঁদুর উঁচু করো। মুসাফা, বুঝতেছে না। তো তুমি এরকম কাজটা কেন করলা বোন? তুমি জানো না আমাদের ধর্ম কত বড়? ধর্ম নিয়ে কেউ এগুলো করে জানো? তোমার জেল হবে এই ধর্ম নিয়ে। এই পরিবারের সমস্যা হবে, তোমার সমস্যা হবে, তাহলে তুমি জেনে শুনে কেন করলা? আমার আব্বু কখন আসবে এটা তো আমার আব্বুর সাথে তো কথা বলাই দেয়নি। ছেলেবেলা একটুখানি ছেলেবেলা আইসে ঠিক আছে, ওনারা আইসে ওই আঙ্কেল আইসে ঠিক আছে, ওনারা বয়স আমার আঙ্কেল আসবে, আমার 2-3 বছর তাও না, ওনারা বয়স হবে আমার আঙ্কেল, তাই না? আঙ্কেল যে আইসে তাহলে আঙ্কেল আমার আব্বুর সাথে কথা বলাই দেয়নি যে আমার আব্বু আসবে না আসবে না। তোমার আব্বু তো আমার বাপ হলে তো মানে মায়েরা ফেলতো। তুমি আব্বু আব্বু করতেছো, আমার বাপ হলে তো মায়েরা ফেলতো, মানে গলায় জবই দিত। এই জিম অনলাইনে কি কাজ করো? আমি এমনি মেইলের কাজ কাম করি, এমনি আমার অনেক অনলাইনে কাজ করে ভাইরাল করবে তাইতে। না না এমনি প্রচুর আছে চেনা যে জানা ভাইরাল আছে। করে দেয়, এরকমও অনলাইনে কাজ। প্রমাণটা রাইখে দিচ্ছি আপু, শোনো। যদি গলায় দড়ি দেওয়ার কথা না বলতো তাহলে তো তোমার এটা করতো না। কারণ আমার নানিরা নিষেধ করছে কি যে ভিডিও যাতে না করে, আমি তারপরে বন্ধ করে দিছিলাম, কিন্তু তুমি যে কথাটা বললা তুমি ওই যে গলায় দড়ি দেওয়ার কথা বলছো, আমাদেরও সমস্যা হবে, কারণ আমরা এখানে উপস্থিত। তাহলে এই যে চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান মেম্বার, চেয়ারম্যান মেম্বার এই যে এলাকার চেয়ারম্যান পলাতক, এই যে মেম্বারের নাতি আমি, আর কি লাগবে? মহিলা মেম্বারের নাতি, তার মানে সেই মহিলা আর এই বিএনপির যে সভাপতি থানা কমিটির তার বোন আমি। বড় বোন। নাম দে, তুমি কি করো? তুমি চিন্তা